আমরা বাঙালিরা ভাত রান্না করি না এমন কিন্তু একটা দিনও হয় না। ভাত রান্না করলেও ভাতের মাড়টা যে কী কাজে লাগানো যায় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। তো আমি আজকে এই ভাতের মাড় দিয়েই মুচমুচে পাঁপড় তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আমার কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, এই পাঁপড়গুলো আমি ভাতের মাড় দিয়ে তৈরি করেছি। এবার আপনারা বলতে পারেন এত কিছু থাকতে ভাতের মাড় কেন? ভাতের মাড় দিয়ে পাঁপড় তৈরি করলে পাঁপড়টা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। তো দেখুন, আমি এখানে এক বাটি মতো ভাতের মাড় নিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে কোনো রকম ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করিনি। আর ভাতের মাড় দিয়ে যখনই আপনি পাঁপড়টা তৈরি করার প্রসেসিং করবেন তখনই আপনি বুঝতে পারবেন এতে কিন্তু আটা বা ময়দার পরিমাণ খুবই কম লাগে। অল্পতেই কিন্তু আপনার পাঁপড়ের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না আর খুব যে মোটা তেমনও না। আমরা যে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করি তার থেকে খানিকটা পাতলা করতে হবে। এরপরে আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালিজিরা। আমার বাড়িতে আমি যখনই পাঁপড় তৈরি করি বেশিরভাগ ক্ষেত্রেই কালিজিরাটা ব্যবহার করতে চেষ্টা করি। আর ঠান্ডার সময় যখন তৈরি করি এই সময়টায় আমি সবসময় একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করি, কারণ এই দুইটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এটা আমি মোটামুটি সবাই খুব ভালো করে জানি। তো আমার পাঁপড়ের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা সাইড করে রাখছি। এবারে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, দেখুন ছড়ানো একটা প্লেট। এর মধ্যে আমি একটা সুতি কাপড়ে করে সামান্য একটু তেল ব্রাশ করে দেব। তবে মুছে নিতে হবে। যদি আপনি হাত দিয়ে তেলটা ব্রাশ করেন তাহলেও কাপড় দিয়ে মুছে নেবেন, অন্যথায় কিন্তু এই পাঁপড়ের ব্যাটারটা যখন আপনি দিবেন তখন কিন্তু থালায় চারিধারে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে না। তো দেখুন, আমি এখানে খুব সুন্দরভাবে এটা দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভাপাতে দিয়ে দিব। আমি এই সাইডে ছোট্ট দুইটা প্লেট মতো নিয়েছি, এগুলো বাটির ঢাকনা, স্টিলের যে ছোট বাটি থাকে সেগুলো ঢাকনা নিয়েছি। এগুলোতেও আমি সেমভাবে তেলটা একটু ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ মতো ব্যাটার দিয়ে দিব। তো আমি ফার্স্টে 3 চামচ দিয়েছিলাম, এতে করে একটু পাতলা হয়ে গিয়েছে। এরপরে আমি যতগুলো তৈরি করেছি 4 চামচ মতো দিয়েছি। তো এবারে এগুলোকে আমি সাইড করে রাখবো। আর পাশেই আমি গ্যাসে একটা কড়াইয়ে জল ফুটিয়ে নিয়েছি হাফ কাপ মতো। এবারে এর মধ্যেই আমি পাঁপড়গুলো কিন্তু ভাপিয়ে নিব। দেখেন, আমি এখানে কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি, কারণ আমার প্লেটটা একদম এঁটে যায় এই কারণে। তো পাঁপড়টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবেন ঠিক ঘড়ি ধরে 25 থেকে 30 সেকেন্ড। যেহেতু এটা অনেক বড়, 30 সেকেন্ড মতো সময় লাগবে। তো দেখুন, ফিরে এলাম 30 সেকেন্ড পরে। আমার পাঁপড়টা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর একটুও ফাটিনি কোথা থেকে। তো এখানে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, পাঁপড়টা চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না, এতে করে কিন্তু এটা ছিঁড়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করে যখন সামান্য একটু ঠান্ডা হয়ে আসবে এই সময়টা উঠিয়ে নেবেন। এবারে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে প্লেট দুইটা দিলাম। আমার স্ট্যান্ডটা মাঝখানটা একটু নিচেও হয়ে গেছে, যে কারণে আমি একটার উপরে আরেকটা দিলাম একটু সাইড করে। এবারে দেখুন, পাঁপড়টা আমার মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিব, কারণ আমি যখন তেলটা ব্রাশ করেছিলাম উপর পর্যন্ত আমি ব্রাশ করিনি, তাই একটু লেগে গেছে। এ কারণে আমি সাইডটা একটু ছাড়িয়ে এভাবে একটুখানি কোনো রকমভাবে ধরতে পারলেই হবে। এরপরে ধীরে ধীরে আপনি যখন টান দিবেন দেখেন কত সুন্দর করে উঠে গেছে এটা। আর এটা শুকাতে কিন্তু খুবই কম সময় লাগবে, একদমই অল্প কিছুক্ষণ সময় লাগবে। আমার মাত্র ঘন্টা দেড়ের মধ্যে শুকিয়ে গেছে। যেহেতু ভাতের মাড়, এটা কিন্তু এমনিতেই অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়। তো এবারে এই পাঁপড়গুলো আমি একরোদ দিয়ে শুকিয়ে, একরোদ বলতে ঘন্টা দেড়ে লেগেছে, আমি এগুলোকে খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এটা আমি এই ঝুড়িতেই দিয়েছিলাম শুকা, কোনো রকম পেপার টেপার ব্যবহার করি নাই। এবারে ছোট্ট একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি এটা ভাজি করে নিচ্ছি। আর আমি যখন পাঁপড়টা শুকিয়েছি ছোট ছোট টুকরো করে শুকিয়েছি, যাতে করে অল্প তেলে ভাজি করা যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিওটা দেখে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন, কারণ আমার মতো যারা পাঁপড় পাগলা আছে তারা আসলেই অনেক উপকৃত হয়েছে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এরকম পাঁপড় তৈরি করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।